Your application now needs to be considered. Matter is already dismissed. নাও সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন মুখ্যমন্ত্রীর মাস্টার প্ল্যান। ঠিক আছে, সুপ্রিম কোর্ট বর্তমানে নিশ্চুপ। এসএসসি 26,000 চাকরি বহাল কি থাকবে, আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল, আশা করি আপনারা সকলেই জানেন। তো রিভিউ পিটিশন বর্তমানে কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। শেষ হলো কি মুখ্যমন্ত্রীর প্ল্যান ডি, আশা করি আপনারা সকলে জানেন। বন্ধুরা, ইন্দোর স্টেডিয়ামে কিন্তু রাজ্য সরকার অনেক কিছু কথা বলেছিলেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। ঠিক আছে, যদি একটা প্ল্যান মিস হয়, অনেক প্ল্যান রয়েছে। ঠিক আছে, অলরেডি প্ল্যান তৈরি করা আছে রাজ্য সরকারের। এই কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন ইন্ডোর স্টেডিয়ামে। সবার চাকরি থাকবে উনি বলেছিলেন, কারো চাকরি যাবে না। এখনও কি রাজ্য সরকার তরফ থেকে চাকরি বাতিল করা হয়েছে? কারো কাছে কি টার্মিনেশন লেটার গেছে এখনো পর্যন্ত? রাজ্য সরকার আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? জান না, আপনি আপনার কাজ করুন না বলেছিলেন। এখন কি হলো? আসল কথা বন্ধুরা, রাজ্য সরকারের এটা আগে থেকে জানা ছিল। এই যে রিভিউ পিটিশনের মাধ্যমে যে চাকরি থাকবে যোগ্যদের, সেটা কিন্তু রাজ্য সরকার উনি নিজেই চাইতেন না। ব্যাপারটা হচ্ছে এটাই, রিভিউ পিটিশনের গ্রাউন্ড স্ট্রং করা হোক, যেন রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি যেন বহাল থাকে যোগ্যদের, সেটা কিন্তু উনি কোনোদিনও চাননি। এটা কিন্তু বর্তমান প্ল্যান ডি। ঠিক আছে, আজকে বন্ধুরা বিশাল বড় ধাক্কা চাকরি হারাদের বিশেষ করে। ঠিক আছে, তো একটা বিশাল বড় কিন্তু রাজনীতি, কিছু করার নেই এখানে। তো মুখ্যমন্ত্রীর মাস্টার প্ল্যান বলা চলে, আপনাদের চাকরি ব্রেক হবে না। ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টও কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করলো না। এই যে ওএমআর সিট 22 লক্ষ ওএমআর কপি, এ ব্যাপারে কিন্তু রাজ্য কোনো রকম সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না। ঠিক আছে, হাইকোর্টের নির্দেশ ছিল, কিন্তু সেটা না মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারারা। এই বিষয়ে কিন্তু কোনো রকম আর বিচারপতি কিন্তু শুনবেন না, সেটা কিন্তু আজকে বিচারপতি ক্লিয়ার বলে দিলেন। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু এই যে 26,000 মামলা রয়েছে, কোনোভাবে কিন্তু আর সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট এই বিষয়ে কিন্তু শোনা হবে না। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত কিন্তু বিচারপতি বলেছেন। অলরেডি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে, নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখন পরীক্ষা নিয়ে ভাবা হোক, আর কোনো কিছু নিয়ে না। এ বিষয়ে অনেক হয়েছে, ফ্রেশ একটা রিক্রুটমেন্ট নেওয়া হোক, এটাই কিন্তু বিচারপতি বললেন। আশা করি আপনারা জানেন, আজকে কিন্তু দুটো মামলা ছিল নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা। এই যে গেজেট, এই যে নোটিফিকেশন অবৈধ। ঠিক আছে, সুমন বিশ্বাস কিন্তু মামলাটি দায়ের করেছিলেন, কিন্তু আজকে কিন্তু মামলা কিন্তু নিষ্পত্তি হয়ে গেল। মামলা কিন্তু টোটালি ডিসমিস করা হয়েছে, খারিজ করা হয়েছে। এই যে 22 লক্ষ ওএমআর সিটের ব্যাপার, সেটাও কিন্তু খারিজ করা হয়েছে। আর বন্ধুরা, কোনো কিছু থাকলো না সেই 26,000 চাকরি বাতিলে। এসএসসি 26,000 চাকরি কিন্তু বাতিল। ঠিক আছে, এই যে রিভিউ পিটিশন বন্ধুরা, রিভিউ পিটিশনের কিন্তু কোনো রকম ভবিষ্যৎ নেই আর, এটা কিন্তু ক্লিয়ার। এবার কিন্তু রাজ্য সরকারের শেষ হলো প্ল্যান ডি। ঠিক আছে, এটা কিন্তু শেষ প্ল্যান ছিল প্ল্যান ডি, তাছাড়া কিন্তু আর কোনো কিছুই নেই। এই যে বন্ধুরা সুপার নিউমেরিক পোস্ট ছিল, সেটার কিন্তু কোনো কিছু হলো না রাজ্য সরকারের, কেউ কিন্তু ফাঁসলো না এখানে। ঠিক আছে, টাকাও নিয়েছে, চাকরিও দিয়েছে, এখানে কিন্তু কোনো কিছু হলো না। এখানে কিন্তু প্ল্যান হিসেবেই কাজ হয়েছে, অলরেডি এখনও হচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে সুপার নিউমারি পোস্ট, তারপর এখানে আপনাদের এই যে 22 লক্ষ ওএমআর সিট যদি প্রকাশ করতো, তাহলে কিন্তু বড় বড় নেতামন্ত্রী আবার ফাঁসতো এখানে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন দিয়ে দিল, আর কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করা হবে না এসএসসি 26,000 প্যানেল নিয়ে। এখনও কিন্তু অনেকে ভাবছেন যে রিভিউ পিটিশনে কি চাকরি থাকবে। নো, আসলে বন্ধু একটা জিনিস মনে রাখবেন, আর কিন্তু কোনো মতে কিন্তু রিভিউ পিটিশনের চাকরি থাকার কথা নয়। আজকে কিন্তু বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি অনেক কিছু কথা বলেছেন। এই এসএসসি 26,000 বিষয় নিয়ে কিন্তু কোনো মতে আর কোর্টে তোলা যাবে না। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু কোনো রকম আলোচনা হবে না। এই রায় চিন্তা ভাবনা করেই দেওয়া হয়েছে, আশা করি আপনারা জানেন। তখন সিজিআই স্যার সঞ্জীব খান্না স্যারের সঙ্গে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমারও ছিলেন। ঠিক আছে, উনি কিন্তু পরিষ্কার বলে দেন এ বিষয়ে আর কোনো কিছু আলোচনা হবে না। এসএসসি 26,000 প্যানেল বাতিল মানে বাতিল। তাহলে বন্ধুরা, মুখ্যমন্ত্রী যে ইন্ডোর স্টেডিয়ামে বলেছিল যে সবার চাকরি থাকবে, তো মুখ্যমন্ত্রী কি মাস্টার প্ল্যান বর্তমানে ক্লিয়ার? বর্তমানে কি এগুলোই মাস্টার প্ল্যান ছিল? সরকার বেঁচে থাকবে, নেতা মন্ত্রী বেঁচে থাকবে, কারো কোনো কিছু হবে না, এগুলোই কি মাস্টার প্ল্যান ছিল রাজ্য সরকারের? এসএসসি 26,000 চাকরি বাতিল হলো, প্রচুর দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি হয়েছে, তার জন্য কিন্তু এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। তো আজকে যদি ওএমআর সিট প্রকাশিত করতো রাজ্য সরকার, তাহলে কিন্তু এত কিছু হতো না, এবং যোগ্য লিস্ট যদি সম্পূর্ণভাবে
কোর্টে সাবমিট করতে পারতো, তাহলে কিন্তু আজকে এসএসসি 26,000 পুরো প্যানেলটা কিন্তু বাতিল হতো না। হাইকোর্টে বারবার হিয়ারিং হয়েছে, বারবার বলা হয়েছে যোগ্য অযোগ্য লিস্ট দিন, যোগ্য অযোগ্য লিস্ট দিলে এখানে কিন্তু পৃথকীকরণ সম্ভব হবে, কিন্তু কোনো রকমই পৃথকীকরণ হয়নি। তার জন্য কিন্তু হাইকোর্টে কিন্তু বাতিল করা হয়েছে পুরো প্যানেল। সেম একই কিন্তু সুপ্রিম কোর্টেও রায় দিয়েছেন, এসএসসি পুরো প্যানেলটাই বাতিল। মুখ্যমন্ত্রী মাস্টার প্ল্যান আশা করি আপনারা বুঝে গেছেন, কারো কিন্তু কোনো কিছু হলো না, তো সবাই কিন্তু এই যাত্রা বেঁচে গেলেন, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। আর কিন্তু কোনো কিছু এই বিষয়ে নেই, এই কিন্তু রাজ্য সরকার কিংবা এই যে নেতা মন্ত্রীর ব্যাপার রয়েছে, এখানে আর কিন্তু কোনো কিছুই এই বিষয়ে কিন্তু আর আলোচনার মধ্যে আসবে না, কারণ সুপ্রিম কোর্টের ডিসিশন, ফাইনাল ডিসিশন, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। এই যে রিভিউ পিটিশন তো বর্তমানে এখন অস্তিত্বহীন, ঠিক আছে। রিভিউ পিটিশনের কোনো আর বর্তমানে মূল্যই নেই, গ্রাউন্ড স্ট্রং নেই, ঠিক আছে। অনেক চিন্তাভাবনা করে রায় দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো কিছু আর রিভিউ পিটিশনে যে চাকরি থাকবে না, এটা কোনো রকম সম্ভব না বর্তমানে এখন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট রিভিউ পিটিশনে পাওয়া যায়, তবে আশা করা যেন কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। চাকরি হারাটা বর্তমানে এখন চাকরি হারাই থাকলো, এর আর কোনো কিছু কিন্তু সমাধান হলো না। সুমন বিশ্বাস তো উনি তো মোটামুটি পাগলের মতো হয়ে গেছে, কিছু করার নেই, চাকরি হারাটা পাগলের মতন এখন কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো কী করবে, যোগ্য হয়ে আজকে বঞ্চিত হয়ে রাস্তায়, কিছু করার নেই, সব দোষ রাজ্য সরকারের, আমরা সকলেই জানি। আজকে যদি রাজ্য সরকার কোনো কিছু একটা ব্যবস্থা নিত, তাহলে কিন্তু রিভিউ পিটিশনে একটা বড়সড় একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো আপডেট, একটা পজিটিভ আপডেট কিন্তু পাওয়া যেত। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের ডিসিশন হিসাবে, সুপ্রিম কোর্টের বক্তব্য হিসাবে সেটা কিন্তু ক্লিয়ার, রিভিউ পিটিশনে কোনো কিন্তু আর ভবিষ্যৎ নেই। রিভিউ পিটিশন খারিজ হতে চলেছে খুব শিগগিরই, আশা করা যায়। আর কিন্তু কোনো রকম আশা রইল না, মুখ্যমন্ত্রীর শেষ হলো কিন্তু প্ল্যান ডি। তবে সামনে 32,000 কি যাবে, এটা হচ্ছে ব্যাপার। এই যে প্রাইমারি টেট 32,000, এখানে তো বিশাল বড় ঘোটালা হয়েছে। এসএসসি 26,000 মতোই কিন্তু দুর্নীতি হয়েছে। যদি এবার প্রাইমারি 32,000 চাকরি যায়, তাহলে কিন্তু রাজ্যের অবস্থা কিন্তু বেহাল হয়ে যাবে, রাজ্যের হাল কিন্তু বেহাল হয়ে যাবে, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তবে দেখা যাক রিভিউ পিটিশনে আরও কি অফিসিয়াল আপডেট পাওয়া যায়, যখনই আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ, দিন দিন কিন্তু বেকার চাকরি প্রার্থীদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আশা করি আমরা সকলেই জানি। এদিকে বয়স বেড়ে যাচ্ছে, চাকরির কোনো কিছু কিন্তু নামগন্ধ নেই, রাজ্যে কোনো রকম বড়সড় নোটিফিকেশন নেই, শুধুমাত্র কেস আর কেস, ঠিক আছে। এদিকে চাকরি বাতিল হচ্ছে, নতুন নোটিফিকেশন নেই, নতুন কোনো নিয়োগ নেই, শুধুমাত্র চাকরি বাতিল হচ্ছে রাজ্যে। কী হবে প্রার্থীদের ভবিষ্যৎ, সেটাই হচ্ছে ব্যাপার। তো রাজ্যের অবস্থা খুব খারাপ বন্ধুরা। তো শেষ হলো কিন্তু প্ল্যানটি রাজ্য সরকারের, হয়তো এবার কি প্ল্যানই, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। ওবিসি কেসের বাহানা দিয়ে কিন্তু রাজ্য সরকার নোটিফিকেশন কিন্তু বের করছে না, তো দেখা যাক ওবিসি কেস হয়তো সামনে সোমবার শুনানি রয়েছে, কী গুরুত্বপূর্ণ আপডেট সোমবার পাওয়া যায়, দেখা যাক। যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।